তবে সত্যি কথা বলতে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি থাকে না। গ্রামে যদি কোনো নতুন মেয়ে থাকে, যদি নতুন কোনো ছেলে একটি বউকে বিবাহ করে নিয়ে আসে, তো তখন সবাই দেখতে গিয়ে বলে, হ্যাঁ গো মেয়ে, তোমার বাপের বাড়ি কোথায়? বলে আমার বাপের বাড়ি অমুক গায়ে। বলে না? যদি বলে তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি গাংনাপুরে। বলে না? বলে। সবার নিজস্ব বাড়ি থাকে, কিন্তু মেয়েদের নিজস্ব কোনো বাড়ি থাকে না। তাই শুধুমাত্র মায়েদেরকে নিয়ে এই গানটি, তাই গানের ভাষায় বলছে, তবে তোমার বাড়ি কই গো নারী, আর তোমার বাড়ি কই? কোন দিদি ভাই কি বলতে পারবে যে এটা আমার নিজস্ব বাড়ি? পারবেন? হ্যাঁ, আপনি পারবেন। আপনি তো পারবেন, আপনি সবই পারবেন। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোমার বাড়ি কোথায়, আমি কি বলবো? আমি বলবো আমার বাপের বাড়ি কৃষ্ণনগর, শ্বশুর বাড়ি অমুক গায়ে। তোমার নিজের বাড়ি? আমার নিজের বাড়ি নেই। সারাটা জীবন একটি মেয়েকে মেনে নিতে নিতে আর মানতে মানতে তার দিনটাই চলে যায়। তাই গানের ভাষায় বলছে, তবে তোমার বাড়ি কই গো নারী, ও দিদি তোমার বাড়ি কই? শ্বশুর বাড়ি বাবার বাড়ি গ্রামেতে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি যৌবন কাটে স্বামীর ঘরে, শ্বশুরালয়। শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে, শ্বশুরালয়। এখন
তবে দেখবে যেমন একটি চড়ুই পাখি অট্টালিকাতে কিন্তু বাসা বাঁধে, তাই না? আমাদের মেয়েদেরও একটি বাড়িতে বড় হয়ে আর একটি বাড়িতে বাবা মাকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে হয়। একটু আগে এই কপিল দাস বাউল বললেন না যে তিনি আমাকে চেনে না, আমি তার একমাত্র কন্যা। আমার বিবাহ হয়েছে অনেক দূরে, আমি ওনাদের কাছে আসতেও পারি না। আজকে অনেক দিন পর আমার বাপের বাড়িতে আমি এসেছি, বাপের বাড়িতে এসে তবে এখানে আসতে পারা। তাই গানে ভসে বলছে, জনম ভরে হাতটা দিলি পরের হাড়িতে, জনম ভরে ভাত করিলি পরের পানিতে, জনম ভরে হাতটা দিলি পরের হাড়িতে, জনম ভরে পাস করিলি পরের পানিতে, যেমন ঠিকানা পেলে না ভাবে, মহাকালের পালকি যখন আসবে নিতে, সেদিন বুঝতে পারবে তুমি সেদিন বুঝতে পারবে তুমি আমরা এই দেশের কেউ না। আমরা মেয়েরা সারাটা জীবন যাযাবরই থেকে যাব। যখন ছোটকাল থাকি তখন বাবার কাছে থাকি, যখন যৌবনকালে পড়ি তখন চলে যেতে হয় শ্বশুরালয়ে। সত্যি কথা বলতে ছোট মানুষ তো, ওকে কোলে নিয়ে আমি সামলাতে পারবো না। এই যে যেমন দেখছেন এই ছোট্ট বাচ্চাটি এখন ছোট আছে, তার বাবার কাছে থাকে। এই ছোট বাচ্চাটির বাবা মা কি আছে, যে ছবি তুলবে একটু তুলে নাও তাড়াতাড়ি, নাহলে গান গাইতে পারবো না। তাই গানের ভাষায় মহাজন বলেছেন, আমরা চিরটা জীবন শুধু যাযাবরই থেকে যাব, কখনো কারোর আপন হয়ে উঠতে পারবো না। সারাটা জীবন মানিয়ে নিতে আর মেনে নিতেই আমাদের দিনটা শেষ হয়ে যায়। তাই গানে ভাষায় বলছি, নকুল বলে নিজ ঠিকানা চিনলে না ভাবে, মহাকালের পালকি যখন আসবে নকুল বলে নিজ ঠিকানা চিনলে না ভাবে, মহাকালের পালকি যখন আসবে নিতে, সেদিন বুঝতে পারবে তুমি
অনেক দূর থেকে এসেছি অনেক আশা নিয়ে। গান যদি ভালো না লাগে তাহলে বলবেন, নেমে যাব, পরবর্তী শিল্পী মঞ্চে চলে আসবে। গানের মাঝে এইভাবে কেউ উঠে চলে যাবেন না। যদি কারোর খিদে পেয়ে থাকে তাহলে ওখানে খেতে দিতে চলে যাবেন খেয়ে। চেক। হ্যালো। হেলেছিস হেলেছিস। আমাকে তুমি ভালোবাসোনি তো? এখন যদি তোমার গানটায় গেয়ে দিই তাহলে তুমি তো বাড়ি চলে যাবে, তাই কি না? এই গানে সন্তুষ্ট হয়ে এক দিদি ভাই রিমি সাধুকা ২০ টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, তুই আশীর্বাদে মাথায় তুলে নিলাম। তবে আমি দেখতে পাচ্ছি ওখান থেকে এক দিদি ভাই বলছে যে গানের মতো গান করবে, কথা কেন বলবে? তাহলে বাউল গান শুনতে হবে না দিদি ভাই, তাহলে বাউল গান শুনতে হবে না। বাউল গান মানে একটু আসতে, শুনতে পাচ্ছ না? বাউল গান মানে কথা, তাল, সুর, ছন্দ নিয়ে আমাদের বাউল গান।